বাংলাদেশের সঙ্গে আলোচিত ৭১-এর ক্ষমা ও ক্ষতিপূরণের বিষয়ে এড়িয়ে গেল পাকিস্তান। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাওয়া বিষয়গুলোর কোনো উল্লেখ নেই ইসলামাবাদের বিজ্ঞপ্তিতে। দীর্ঘ ১৫ বছর পর গেল ১৭ এপ্রিল পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসে বাংলাদেশ পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে ঢাকার পক্ষে গুরুত্ব পায় ৭১-এর মুক্তিযুদ্ধ। সে সময়ে বাঙালি ও বাংলাদেশে চালানো গণহত্যার জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় পাকিস্তানকে। সেই সঙ্গে দুই দেশের অবিভাজিত অর্থে বাংলাদেশের অংশ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার প্রসঙ্গ গুরুত্ব সহকারে তুলে ধরা হয় বৈঠকে। বৈঠক শেষে ঢাকার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যেসব অমীমাংসিত বিষয় কখনো আনুষ্ঠানিকভাবে সমাধানের চেষ্টা করা হয়নি, সেসব নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে পাকিস্তান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, বৈঠকে ৭১-এর ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া $৪.৩২ বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে বৈঠক নিয়ে পাকিস্তানের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এসব আলোচনার তথ্য। যেন ইচ্ছে করেই ৭১-এর গণহত্যার প্রকাশ্য ক্ষমা কিংবা সম্পদ বণ্টনের বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছে ইসলামাবাদ। দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে ১৮ এপ্রিল বিবৃতিতে প্রকাশ করে পাকিস্তান। এতে বলা হয়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এছাড়াও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হয়। কিন্তু মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের সুরাহার বিষয়ে কিছু বলা নেই ওই বিজ্ঞপ্তিতে। বরং এতে অতীতের অমীমাংসিত বিষয়ের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকে বেশি নজর দিয়েছে পাকিস্তান। তাদের ভাষ্যে ঢাকা ও ইসলামাবাদের সাংস্কৃতিক সম্পর্ক ও অভিন্ন ইতিহাসের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার কথাও এসেছে। এ বিষয়ে পাকিস্তান উল্লেখ করেছে, বৈঠকের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে কয়েকটি উচ্চ পর্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ, ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগের ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথাও জানায় পাকিস্তান।